এভারেস্ট আরোহণের অনুমতি সীমিত করার আদেশ নেপালের আদালতের। পরিবেশ সংরক্ষণের বিষয়ে জোর দিয়েই এই আদেশ। সম্প্রতি নেপালের সুপ্রিম কোর্ট পরিবেশ সংরক্ষণ এবং আরোহীদের বাড়তি চাপের বিষয়ে উদ্বেগের প্রতিক্রিয়া জানিয়ে মাউন্ট এভারেস্ট এবং অন্যান্য পর্বতের চূড়ায় আরোহণের জন্য অনুমতিপত্র প্রদান সীমিত করার রায় দিয়েছে। হিমালয় অঞ্চলে পর্বত আরোহণের মৌসুমের প্রস্তুতির মধ্যেই এই রায় দেশটির সর্বোচ্চ আদালতের। আদালত পর্বতের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের এই আদেশ বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দিয়েছে। যদিও আদালত অনুমতিপত্রের নির্দিষ্ট কোনো সীমা ঘোষণা করেনি, তবে কর্তৃপক্ষকে পর্বত আরোহীদের অনুমতিপত্রের সর্বোচ্চ সীমা নির্ধারণের জন্য নির্দেশনা প্রদান করেছে। বর্তমানে এভারেস্ট পর্বতে আরোহণের জন্য $11,000 প্রদানের সক্ষম সকল আবেদনকারীদের অনুমতিপত্র প্রদান করে। গত বছর দেওয়া হয় 478টি অনুমতিপত্র, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া পর্বতারোহীদের অত্যাধিক ভিড় অন্য পর্বতারোহীদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। অনুমতিপত্র সীমিত করার পাশাপাশি আদালত হেলিকপ্টার দ্বারা উদ্ধারের উপরও বিধিনিষেধ আরোপ করেছে। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি নিমা নুরু শেরপা নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বের উপর জোর দেন এবং পরামর্শ দেন যে শুধুমাত্র অনুমতিপত্র সীমিত করার পরিবর্তে পাহাড়কে নিরাপদ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। এখন পর্যন্ত নেপাল এভারেস্টের জন্য 403 সহ এই বছর 945 জন পর্বতারোহীকে বিভিন্ন পর্বত আরোহণের জন্য অনুমতিপত্র দিয়েছে দেশটি।